এ নে তোর ফানা টাকা। আজকের পর থেকে আমার নামে কারো কাছে যদি বদনাম করস তাহলে তোর খবর আছে। এই কটা টাকার লাগে তুই যা করছস আমার আজীবন মনে থাকবে। এ দাঁড়া, তোর টাকা তুই তুললে নেই, আর তোর কাছে তো আমি 1 লাখ টাকা পাই, দিলে সবটা দে। এই মিথ্যাবাদী, মিথ্যা কথা কম কর। আরে মিথ্যাবাদী আমি না, মিথ্যাবাদী তুই। কয়টা টাকা হয়েছে তো অন্তর ফার্মারি তোরা না। কিতারে তোরা কি নিয়ে ঝগড়া শুরু করে দিলি? তোরা না ক্লোজ বন্ধু ছিলি? আরে বেটা, ঝগড়া কি আমি করতেছি না হেতে করতেছি? আমি বিপদ হয়ে হাতে তুই 1,000 টাকা নিছি, এখন হাতে 1 লাখ টাকা বলতেছি। যাক, অবশেষে তুই স্বীকার করলি তুই বিপদ হয়ে টাকাটা নিছ। এবার তুই চিন্তা করে দেখ, ওই দিন তুই কি কথা বললি আমার তুই টাকাটা লয়ে গেছ। বন্ধু আমি অনেক বিপদে আছি, পারলে 1,000 টাকা হওয়া লাগবে। আরে বন্ধু, আমার কাছে আছে 1,000 টাকা, কিস্তি দেওয়া লাগবে 3,000 টাকা, বাকি 2,000 টাকা করতে পাম আমি হে চিনতে পারছি না, তোরে কি দেয়? বন্ধু আজ যে ঘরে 3 দিন বাজার নাই, যদি আজও বাজার না নেই তাহলে মার বোন না খাইয়া থাকবে। আরে কস কি, দাঁড়া বন্ধু, এই নে 1,000 টাকা, তুই খরচ করে বাড়িতে লয়ে যা। বন্ধু তোর না বলে কিস্তি আছে? আরে তুই চিন্তা করিস না, ওইটা আমি ম্যানেজ করে নিব। নেই বন্ধু তুই জানোস না তুই আমার কত বড় উপকার করছ। তোর এই 1,000 টাকা আমার কাছে 1 লাখ টাকার সমান। তোর এই উপকারের কথা আমি কোনো সময় ভুলবো না। কিরে মনে পড়ছে ওই দিন তোর কাছে 1,000 টাকা 1 লাখ টাকা সমান ছিল, আজকে তুই ওই টাকাটা আমার কেমনে ফেরত দিলি? আমার নাকে মুখে মানাইছ। শোনা মোহাম্মদ, আমরা বাঙালিরা এমনই, টাকা নেওয়ার সময় হাতে পা ধরে টাকা নিই, আর যখন টাকা দেওয়ার সময় আসে তখন এমন আচরণ করি মনে হয় যে তোর কাছে ভিক্ষা চাইতেছি। তোদের মতো কিছু লোকের কারণে করজে হাসানা নামক বিষয়টাই উঠে যাইতেছে কি অলরেডি উঠে গেছে। বাপে পুত্রে বিশ্বাস করে না, পুত্রে বাপের বিশ্বাস করে না, বড় ভাই ছোট ভাইয়ের বিশ্বাস করে না, ছোট ভাই বড় ভাইয়ের বিশ্বাস করে না, আর কাছের বন্ধু বন্ধুরে বিশ্বাস করে না। ওইসে থাম, আমি তোরা টাকা দিতাম আইছি, তোর লেকচার শুনতাই নেই।